যে এইখানে ভাত খান কি হবে? ভাত মগো 먹으세요. এই যে রুহুল ভাইয়ের কথাটা 먹어요. একদম সঠিক হলো। কে বললো যে বাপ মগয়? বুঝতে হবে আপনি এখানে কি আমি বলতেছেন। বলেছিলাম। হ্যাঁ, বুঝতে হবে আপনি 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 করতেছেন। 먹으세요. ভাব মগসেও। মগসেও এখানে দিশিদা অর্থ খাওয়া আছে। আমি দিশিদাটা এখানে লিখি নাই, পরে একসময় বুঝাইয়া দিব সমান অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, আমরা যেহেতু এখানে আহ, উসেও সেও ব্যাকরণটি ব্যবহার করছি, সেই জন্য আমরা সেও ব্যাকরণটি ব্যবহার করতেছি। হ্যাঁ, ভাত খান, ভাত ভাত খান, মগসেও ভাব মগু 뭐, সেও। 먹으세요. হ্যাঁ, তারপর আছে আপনারা যে কোনো জিনিস নিয়ে যেগুলা খাই চাবাইয়া চাবাইয়া, ওইগুলারে বলতে হবে মগদা। এই মগদা দিয়া মগুসেও। মগদা ঠিক আছে, এভাবে আপনারা বলবেন। ঠিক আছে, যেহেতু মগদাটা খাওয়া, জি মগদা যেহেতু বাথরুম আছে, উসেওর ব্যবহার করবেন। ক্লিয়ার? এখন আমি একটা জিনিস বুঝাই, সেটা হলো যে বানমাল। বানমালটা কি? বানমালটা হইল গিয়া তুই বেশি সেনা হইয়া গেছস, ভাত খাইছস, ঠিক আছে, বাজারে গেছস, কাজ করছস। এই যে কথাগুলো আমরা বাংলাতে বলি, কি বলি? কাজ নিচু ভাষা করছস, বাজারে গেছস, টিভি দেখছস। এখানে কিন্তু আমরা বাংলা ভাষায় মাতৃভাষায় বুঝতেছি এটা তুই তাই সেটা, কিন্তু কোরিয়ান 밥 ভাষায়, 먹어. রাইট, কোরিয়ান ভাষায় যদি আমরা এটার ব্যবহার করতে যাই, তাহলে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে? আশা করি আমার বাউল গান চলে আসছে। আহ, আমরা কি কিভাবে ব্যবহার করব? তো দেখেন এখানে এই যে আমি লিখলাম যে কই আছে বুসেও। হ্যাঁ, না এটা না, কই জানি, এটা চলে গেছে। 6 নাম্বারটা, না না 6 নাম্বার না, 1 থেকে 5 নাম্বারের এক্সপ্লেইন। হ্যাঁ এটা, ওকে। তো দেখেন এই যে গাদা মানে যাওয়া, আমি যদি আপনি আপনি বলি যে যান, তাহলে কি হবে? গাছে অবশ্যই। গাছেও এখন তুই তাইটা কিভাবে আমরা বলবো? এই যে ইয়োটা আছে না, এই ইয়োটা, এই ইয়োটা মানে তুমি তুমি, ঠিক আছে, যাও যান, এ অর্থে ব্যবহার হয়। আমরা যদি এই ইয়োটা ব্যবহার না করি, তাহলে কি থাকবে? শুধু গা। এই গা শব্দের অর্থ যা, যা বাড়িতে যা। কি হবে? জিপে গা জিপে গা। কোম্পানিতে যা, ওইসায় গা টয়লেটে যা, 있어요. 화장실에 가 ঠিক আছে, বাজারে যা। 시장에 가, 시장에 가 গাইও বলছি না, গাছেও বলছি না, শুধু গা দিয়ে, 시장에 এই যে 가. দা বাদ দিলে থাকে গা, এই গাটাই মানে তুই তাই। ঠিক আছে, জি ওকে। তারপর দেখেন মগদা মানে খাওয়া, মগয়ো মানে কি? খাও, খান, 간, খাও খাও। খান এখন যদি আমি বলি যে খা, মগ 먹고, মগ, 먹, মগ, ইয়োটা আমরা ব্যবহার করলাম না। 먹어, 먹어, হ্যাঁ, আমরা তো মগ বলতে পারি না, 먹어. মগ বলতে হবে। ঠিক আছে, মগ। আহ, মগ তরকারি খা, কি হবে? বানছান মগ বাঞ্চান মগ। রুটি খা, কি হবে? পাং মগ 밥 먹어, পাং মগ। যদি 빵 বলি, 먹어. যদি বলি যে কি বলবো, বলেন না আপনারা কিছু, গম খা, গম, গম খা। 김치 먹어, হ্যাঁ, গম কিমচি মগ মগ, 김치 먹어. কিমচি মগ। ঠিক আছে, এই যত সব খাওয়া আছে, খাওয়া দিয়ে আমরা বলবো মগো, তুই তাই। ক্লিয়ার? 네. ওকে। এখন যদি আপনি আপনি বলি মগুসেও, তুই তাই করি মগো, মগসে요 খাও, খাও খান মগোয়ও। ক্লিয়ার? ওকে, 네 জাস্ট আমি বুঝিয়ে দিতেছি, আপনি কখন কোরিয়ানদের সাথে ব্যবহার করবেন, সবসময় মগজ দিয়ে চালায়া দিবেন, মগজীয় না পারলেও সমস্যা নাই, যখন শিখতে শিখতে শিখে যাবেন তখন নিজেই ব্যবহার করতে 많이 পারবেন। 먹었어요. হ্যাঁ, 많이 먹었어요. ভেরি গুড, মানি মগুসেও। 부장님, 밥은 많이 먹었어요. বাবুল মানি মগুসেও। মগসে요 হ্যাঁ, চর্চা করতে হবে। ঠিক আছে, ওকে। এই 7 নাম্বার ক্লাসটা কিন্তু
এটা না মানে 7 নাম্বার ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেখানে কথা বলছিলাম এখানে দেখেন আমরা নিয়ে আসলাম দয়া করে বাড়িতে যান। আমি এখানে কি করতেছি? বিনয় করতে। বিনয়। বিনয় বা অনুরোধের অনুরোধ। সহিত আমি বলতেছি দয়া করে বাড়িতে যান। তাহলে কি হবে? সিজাংএসো সিজাংএ না আমি তো বাজারে জিবে ছেলে বাজারে গাছেও। আনি নাই। জেবাল জিবে জিবে খাসু গাছেও। জেবাল অনুরোধ বা জিবে খাসু রিকোয়েস্ট করা, ঠিক আছে। আপনি এখানে অথবা চুম জিবে খাসু বললেও কি চলে নাকি? জুম শব্দের অর্থ একটু একটু বাড়িতে যান, একটু বাড়িতে যান। এভাবে বলতে পারেন জুম পাল্লি জিবে গেছে, একটু দয়া করে একটু তাড়াতাড়ি বাড়িতে যান। জুম জিবে গেছে, হ্যাঁ সেটাও হবে, মানে একটু বাড়িতে যান, কোনো কাজ আছে আপনাকে ডাকতেছে, জুম জিবে গেছে, ঠিক আছে, হবে হবে না যে তা না, ঠিক আছে। তো এইখানে আমরা এইভাবে ব্যবহার জিব করব। আমি বুঝাই। জিবে গাছেও বললে হয় না? হ্যাঁ হবে তো। আমি এখানে আরেকটু বুঝাই। আমরা যদি ব্যাকরণের সঠিক ব্যবহার করি, ধরেন এমদাদুল ভাই, আপনি আমার আয়সা বলতেছেন আপনার ওয়াইফে আপনারা ডাকতেছে তাড়াতাড়ি বাড়িতে যান। আপনি আমারে কিভাবে বলবেন কথাটা? জিবে গা জুসেও, ঠিক আছে। জুম জিবে গা জুসেও মানে আপনি আমার আয়সা অনুরোধের সহিত বলতেছেন আমি আমার বউয়ের সাথে লাগিয়ে পড়ছি কাজ্জা, তারপর আপনি আমার বলছেন দীপুষি জুম জিবে গা জুসেও মানে একটু বাড়িতে যান, ঠিক আছে। ধরেন আপনি কাউরে বলতেছেন, আপনি রুহুল শিখে বলতেছেন রুহুল সাহেব আপনি বিকাল 5টার সময় দয়া করে কল করবেন, মানে ফোন করবেন। এই পর্যন্ত আপনি কিভাবে বলবেন? ফোন করবেন। জনুয়া হ্যাজুসে হ্যাঁ গাছেও। জুসেও। আপনি বলতেছেন আপনি দয়া করে 5টার সময় ফোন করবেন, এটা আপনাকে অবশ্যই বিনয়ের সহিত বলতে হবে। তো বিনয়ের সহিত কীভাবে বলতে হবে? জনুয়া আদা, যেহেতু ফোন করা, জনুয়া হে জুসেও, আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, অবশ্যই 5টার সময় আমাকে দয়া করে কল করবেন। ক্লিয়ার? ওকে। তারপর আছে আমি বিড়ি খাবো না অথবা আমি ধূমপান করব না। এখানে কোন ব্যাকরণটা ব্যবহার হবে? জিমাসেও। 10 নম্বর জিমাসেও আমি করব না, আমি ধূমপান করব না, 저는 আমি বিড়ি 담배 খাবো না। 담배 안 피울 거예요. 담배 못 피워요. 이রকম মনে হইতে পারে। হুম, আন ব্যাকরণ হবে এখানে। আনব্যাকরণ আন হবে। নাকি? কারণ যেহেতু আমি বলতেছি আমি বিড়ি খাইতাম না, ঠিক আছে। আমি বিড়ি খাবো না মানে কি? আমি নিজ ইচ্ছায় খাবো না, আমি খাইতাম না তো খাইতামই না। এখন যদি আমি বলি কারণ নাই, কোনো কারণ নাই, আমি খাবো না। কোনো কারণ ছাড়াই আমি খাইতাম না। এখন যদি আমি বলি রুহুল ভাই যে জনুন দাম্বে মুফিও, আমি ধূমপান করতে পারবো না, আমি বিড়ি খাইতে পারবো না, তার কারণে তার পিছনে একটা ওয়ে প্রশ্ন মুত আসে। খেয়ে হ্যাঁ ওয়ে মুত হ্যাঁ, তার পিছনে একটা প্রশ্ন আসে যে কেন খাইবি না তুই? আমার একটা সিগারেট কেন কিনায় আনলি? তুই কেন খাইবি না? আপনি বলবেন যে কিচিমি মানি সোসো, অথবা শিরোসো মানে আমি ঘৃণা করি, শিরোসো মুফিও আমি খাইতে পারবো না, অথবা কিচিমি মানি সোসো মানে কাশি বেশি থাকায় খাইতে পারবো না, ঠিক আছে। উইহো মেসো ড্যাঞ্জার বিদায় খাইতে পারবো না, ঠিক আছে। ক্লিয়ার? জি আমি যখন কই আমি খাইতাম না, ধূমপান করতাম না, তার পিছনে কোনো কারণ নেই, আমি খাইতাম না তো খাইতাম না। যখনই আমি বলবো আমি করতে পারবো না ধূমপান, তখনই আপনার ফ্রেন্ড আপনাকে বলবে কেন তুই করতে পারবি না, তখন আপনি কারণ বলবেন। ক্লিয়ার? ওকে। জি আমি মরিচ খেতে পারবো না। মরিচ মানে কি? কত হচ্ছে কচু। কচু খাইতে পারবো না, এই যে এখানে লেখা আছে মরিচ কচু, ঠিক আছে। আমি খেতে পারবো না, 저는 কিভাবে বলবেন? 고추 안 먹을 거예요. হুম, খাবো না আর খেতে পারবো না, দুইটা বাংলা ভাষায় একটু তফাৎ থাকে ওয়াংয়াং কিন্তু। কুসু আন মোগল কয়ো। না, আপনি বাংলা ভাষায় দুইটার ব্যবহার দেখেন তো। আমি খেতে পারবো না আর আমি খাবো না, দুইটার কিন্তু ভিন্নতা একটু দেখা যায়। আমি খাবো না, মরিচ আমাকে দিও না, আমি মরিচ খাবো না। মরিচ আমাকে দিও না, আমি মরিচ খেতে পারবো না। কেন? ঝাল থাকার কারণে। কারণ ক্লিয়ার?